এখন নাম ডাক হয়ে গেছে তো বিরিয়ানির, যার কারণে ওরা যেটা করছে যে একটু রাশ দেখাচ্ছে। 3টা হাড্ডি, এই মাংস 150, 270 আর 300 টাকা। 3টা সাইজ আছে। হইচই করে ভেতর থেকে একটা খাবারের দেখছি নিয়ে আসলো, মনে হচ্ছে না জানি কি নিয়ে আসতেছে। আসসালামু আলাইকুম, রিদওয়ানা বিনতে জলিল। আজকে আমার ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি চলে আসছি পুরান ঢাকাতে। দেখতে পাচ্ছেন হানিফ বিরিয়ানি, সেটা একটু এক্সপ্লোর করব আপনাদেরকে সাথে নিয়ে। তো চলেন দেখা যাক। এখানে বসার জায়গা পাবো কি না এই মুহূর্তে জানি না। ওনাদের এখানে টোকেন নিয়ে আসতে হয়। একশো 150, 270 আর 300 টাকা। 3টা সাইজ আছে। ওনারা আমাকে বলতেছে বসার কোনো জায়গা নাই, একটা সিট দিচ্ছে কোনো রকমে, পুরোটা বুক হয়ে গেছে। কিন্তু এটা আসলে আমার কাছে মনে হয়েছে যে খুব বিষয় না, তারা একটু সাইড টাইড করে দিতে পারে, ইচ্ছা করে দিতে পারে, দিচ্ছে না। আচ্ছা, আমি ওয়েট করছি, যেটা হয় আর কি। এখন নাম ডাক হয়ে গেছে তো বিরিয়ানির, যার কারণে ওরা যেটা করছে যে একটু রাশ দেখাচ্ছে। এভারেস্ট চলে আর কি, চলে। একদিকে বলছে বেস্ট, আরেকদিকে বলছে চলে, মিললো না তো। চলে, খারাপ না। এত ভিড়, এত মানুষ, একদল বের হচ্ছে আবার একদল ঢুকছে, বসার জায়গা নাই। সামনাসামনি যেহেতু আমাকে বসতে হবে, আমার ক্যামেরাতে যিনি আছেন তাকে সামনাসামনি বসতে হবে, এরকমও কোনো জায়গা নাই। আস্তে আস্তে খালি হচ্ছে আবার ভরছে, আস্তে আস্তে খালি হচ্ছে আবার ভরছে। আলহামদুলিল্লাহ এই জায়গাটা পেয়েছি। খাবার এই যে চলে আসছে। আমার এটা এই হচ্ছে এতক্ষণ অপেক্ষার ফসল, ফল অপেক্ষার ফসল। আচ্ছা, ওরা আমাকে দিছে হচ্ছে যেহেতু খাসির মাংস, হাড্ডি, এত বড় একটা ইয়ে, এটাও হাড্ডি, মাংস আছে, খাসির মাংস কিছু আছে। তো ওভারঅল বলতে পারি আমি, আমার এই খাবারের মধ্যে 2টা হাড্ডি, যেটা খাবার উপযুক্ত না, আর এই হচ্ছে মাংস, এই হাড্ডি, 3টা হাড্ডি, এই মাংস। কোনো স্যালাড দেয় নাই, তো লেবু দিয়েছে। তো লেবু দিয়ে দেখি খাবারটা কেমন লাগে। আমিও কিন্তু এখানে চেয়ার শেয়ার করে বসেছি, আমার পাশেও একজন কাপল বসে আছে। তো তাদেরকেও খাবার সার্ভ করার জন্য খাবার নিয়ে আসা করছে। তো এবার খেয়ে দেখি কেমন, খাবার শুরু করি। বিসমিল্লাহ। সবার প্রথমে গোলাপ জলের ফ্লেভার পেয়েছি। গোলাপ জল দেওয়া হয় এটাতে। বুখারিতে যে খেলাম লাইট, এখানেও লাইট টেস্ট। একটা চুল পেলাম, চুল। আমি জানি না আজকে আমার তকদির খারাপ নাকি, বুঝতেছি না। মানে হানিফের সাথে বোধহয় আমার একটু জমতেছে না, এটা একটা বিষয় হতে পারে। ওভারঅল যদি বলি, আছে মোটামুটি ভালো, খেতে খারাপ না। 4-5টা হাড্ডি পাইছি, আর ছোটো ছোটো 3-4 টুকরা মাংস পাইছি। আসলে একটা বিষয় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিসে একটা হাইপ থাকে, মানে শুনে 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 নাম হয়ে যায়। আমার কাছে এটা খাবার পর এটা মনে হলো, কারণ আমি ওভারঅল যে রিভিউ সেটা আমি সবার শেষে দিব। আমি যে খাবার নিয়েছি
এটার মধ্যে আসলে মাংস আমি আর খুঁজে পাচ্ছি না, যার ফলে আমার খাবার রেখেই চলে যেতে হচ্ছে। এই হাড্ডি দিয়ে তো আমি পোলাও শেষ করতে পারবো না। সো ওভারঅল রিভিউ আমার আজকে হানিফে এটাই। তো আসেন হাতটা ধুয়ে আসি। হানিফ থেকে মাত্র বের হয়ে আসলাম, অনেক ভিড় এখানে। আমি আসলে জানি না হানিফের খাবারে কি এমন জাদু আছে যার কারণে এত ভিড়। এখানে সোডা বিক্রি হচ্ছে, আমি কি একটু খেয়ে দেখবো? খাবো? 50 টাকা গ্লাস। সোডা খেয়ে দেখি। আপু আপনি এর আগে সোডা খেয়েছেন? মানে এটা খেতে কেমন লাগে? কোকা কোলার মতো? 7 আপের মতো কিছুটা। 7 আপের মতো ফ্লেভার আছে। আচ্ছা আচ্ছা, বলে দিতে হয় যে এই ফ্লেভারটা দেন আমাকে। আমিও একটা সোডা খাবো। টক মিষ্টি খাবেন না মিষ্টি? টক মিষ্টি খাই। কি কি দিচ্ছেন এগুলোতে? ম্যাঙ্গো মশলা, পুদিনা মশলা ম্যাঙ্গো, আর পুদিনা মশলা চিকেনজি ফ্লেভার। আচ্ছা, এটা কি ঠান্ডা হবে? বরফ দেওয়া হবে এটাতে? কিছু ড্রিঙ্কস মিক্স করে তারপরে এটা করা হয়। বেশ কিছু মশলার মানে কাজও আছে, এখান থেকে বরফ দেওয়া হচ্ছে। ওরে বাবা, সেই একটা ঝাঁকুনি আর সেই একটা ফেনা। কত গ্লাস বিক্রি হয় প্রতিদিন? রোজ 200-300। 200-300 গ্লাস বিক্রি হয় প্রতিদিন। লাইটটাও সুন্দর, আমি দেখতে পাচ্ছি ক্যামেরাতে। জল জল করতেছি। আমারটা হচ্ছে গ্রিন, আমার সাথে আরেকজন নিলেন, ওনারটা হচ্ছে সি গ্রিন বা ব্লু কালারের যেটা, সেটা। কেমন লাগছে খেতে? অনেক টেস্ট। আমি প্রথম খাইতেছি। প্রথম খাচ্ছেন? জি, আমি আসি না তো এখানে। মানে কেমন, মিষ্টি না টক নাকি? এই টক লাগে, মিষ্টিও লাগে, ভালো লাগছে না? অনেক। মানে সারাদিন রোজা রাখছিলাম তো, গলাটা শুকায় আসলো, তো চিন্তা করলাম যে এটা খাই। সোডা যত আর পেপসি খাইলে সেম লাগতেছে। হ্যাঁ, রিভিউ কিন্তু খুব ভালো। এবার আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। বিশ্বাস করেন, আপনারা কোক পেপসি না খেয়ে এই ধরনের ড্রিঙ্কস যদি খান, অনেক বেশি রিফ্রেশিং। আমাকে বললেন যে বরফটা ভালো জায়গা থেকে আনা হয়, আমি জানি না এটা কতটুকু কি, কিন্তু খেয়ে খুবই চমৎকার। বিট লবণের একটা টেস্ট আছে, সেই সাথে গোলমরিচ, ওই যে একটা মশলা দিলেন, তো ওই মশলাটার জন্য সম্ভবত একটা মিন্ট লেমনেড, আমরা অনেক জায়গায় খাই মিন্ট লেমনেডের অনেকটা সিমিলারিটিস আছে এটাতে।